হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পুঁই শাক এবং পুঁই শাকের এই যে ডাঁটা, এই ডাঁটাগুলো এবং সাথে একটা আলু দিয়ে একটা ছোট মাছ চচ্চড়ি করে দেখাবো। খুবই সহজ, একেবারে হাতে মাখা, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। এজন্য আমি এখানে একদম হাফ কেজির চেয়ে অনেক কম পুঁই শাক নিয়েছি। আর এই পুঁই শাকের যে নরম ডাঁটাগুলো আছে, সেই ডাঁটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। আঁশগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। আর একটা আলু নিয়েছি। আলুটাকেও আমি পুঁই শাকের ডাঁটার মতো করেই এই সাইজ করে কেটে নিব। আর এটার জন্য আমি যে মাছটা এটার সাথে ব্যবহার করব তা হচ্ছে এইরকম টাটকিনি মাছ। আমি এটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। পুঁই শাকগুলো প্রথমে এভাবে পাতাগুলো নিয়েছি, আর এই ডাঁটাগুলো তো এভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট এক আঙ্গুল সমান কেটেছি। আর আলুটা ছিলে নিয়েছি, এখন কাটবো। আর পুঁই শাকগুলোকে এভাবে আস্ত নিয়েছি। এটাকে একটুখানি ধুয়ে আমি এটাকে অর্ধেক করে, পাতাগুলোকে জাস্ট অর্ধেক করে কেটে নিব। আমি এগুলো সব ধুয়ে নিলাম। আলুটাকেও ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে পুঁইয়ের ডাঁটার মতো করে কেটে নেব। শাকগুলোকে এভাবে আমি কেটে নিলাম। প্রথমে আমি রান্নার জন্য একটি পাত্র নিয়েছি, পুঁই ডাঁটা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই মাছগুলো নিয়েছি, মাছ আমি 250 গ্রামের মতো নিয়েছি। এবার আমি যেহেতু এটা একটু চচ্চড়ি করবো, তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো। আর একটা দেশি রসুন কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা শাক সেজন্যই আমি এটা দিচ্ছি। তার সাথে আমি 8-10টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিচ্ছি। আর এটা শাকের তরকারি, সেজন্য একদম বলতে গেলে কমে যাবে, তাই লবণটা একটু কম করেই দিচ্ছি। লবণ দিচ্ছি 1.5 চা চামচের মতো। শাকে সবসময় লবণ কম লাগে। আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মাছ দিয়ে তরকারি রান্না করছি সেজন্য আমি হলুদ দিলাম এটাতে। এবার আমি ভালো করে এগুলোকে একসাথে, এই যে পেঁয়াজ মরিচ একসাথে নিলাম। নেওয়ার পরে এই যে মরিচগুলোকে ডলে নিচ্ছি হাত দিয়ে, ডলে এবার মাখিয়ে নিচ্ছি। আমাদের উত্তরবঙ্গে হাতে মাখা তরকারিটা বেশ চলে, তো এখানে হাতে মাখা তরকারি, তাই প্রথমে এভাবে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভালো করে এভাবে ডলে ডলে এভাবে মাখাতে হয়। আমরা এভাবে খাই এবং খেতে কিন্তু খুব চমৎকার লাগে, ঝামেলাহীন। এভাবে মেখে নিলাম প্রায় 2-3 মিনিট ধরে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেল 4 টেবিল চামচের মতো দিচ্ছি। তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। এবার এখানে একটু পানি দিয়ে দেব। আমি এই সামান্যই পানি দিচ্ছি, এটা সেদ্ধ হতে বেশি লাগবে না, পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুঁই শাকগুলো দিইনি, শুধু শাকটা দিইনি, শাকের ডাঁটা এবং আলুগুলো দিয়ে দিয়েছি। এভাবে দেখুন সুন্দর করে অল্প পানি দিলাম, খুব একটা না, পানি দিয়ে ডুবিয়ে দিলাম। এবার এখানে আমি ঢাকনা দেব। চুলার আঁচটা মাঝারির চেয়ে হাইয়ে রাখলাম। আমি প্রায় 10 মিনিট পর ফিরলাম, এখনো পানি আছে। ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর মাছগুলো তো সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। শাকেরও পানি বের হবে। তারপর আমি একটু ঢেকে দিচ্ছি। আমি প্রায় 4 মিনিট পর ফিরলাম। দেখুন শাকটা অনেকটা কমে আসছে। এবার আমি আস্তে করে, মাছগুলোর যেন ভেঙে না যায়, এভাবে ওলট পালট করে দিচ্ছি, শাকগুলো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে লবণটাও দেখা যায় লবণ ঠিক আছে কিনা। আমি কিন্তু এমন ভাবে এটা দিয়ে উল্টে দিলাম যেন মাছ ভেঙে না যায়। দেখুন প্রত্যেকটা মাছই একদম ঠিক আছে, লবণটাও একদম পারফেক্ট। এখন আমি পানি শুকানো পর্যন্ত এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমি আরো 7 মিনিট পর ফিরলাম। দেখুন আমার একদম রান্নায় পানিটা শুকিয়ে গিয়েছে, একদম পুরো, এটাকে বলে চচ্চড়ি। দেখুন
এটা খেতে অত্যন্ত মজা। একটু নিচে এরকম হালকা পোড়া পোড়া চারপাশটা, আর নিচে একটু থাকবে। কিছুক্ষণ আমি ভাপে রেখে দিয়ে ঢাকনা দিয়ে তারপরে আমি নামিয়ে আপনাদের দেখাবো কত মজাদার এবং কত সহজ এই রান্নাটা। আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম রান্না শেষ করে। সেটা যখন ঘেমে ভেপে গেছে, তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। একটু মাছ ভাঙিনি। রান্নাটা একটু সুন্দরভাবে যত্ন সহকারে করলে খেতে যেমন ভালো লাগে, তেমন অন্যকেও এভাবে সার্ভ করে খাওয়াতে ভালো লাগে। দেখুন কত সুন্দর করে আমি এটা রান্না করেছি, কত সহজে। এটা আমি টাটকিনি মাছ দিয়ে করেছি। এটা যে কোনো পুঁটি, চিংড়ি অথবা যে কোনো মাছ দিয়ে এটা খেতে খুবই মজা লাগে। এই যে দেখুন একটা মাছ যে তলায় একটু ধরে গেছে, একটু লাল লাল হয়েছে। এটা খেতে কিন্তু খুব মজা লাগে এরকম চচ্চড়ি। একবার এভাবে করবেন, করে খাবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের। আশা করি রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।